আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর স্ত্রী, আল্লাহর নবীর চরিত্র কি রকম ছিল? আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, হযরত আয়েশা কি রকম চরিত্রের অধিকারী ছিল? আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা, নবীর স্ত্রী হযরত আয়েশার ব্যাপারে একবার কিছু মানুষ অপবাদ দেয়া দিল। আল্লাহর নবীর স্ত্রী মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, আয়েশার চরিত্র ভালো না, আল্লাহর নবীর স্ত্রীর চরিত্র ভালো না। হযরত আয়েশা মনে ব্যথা নিয়ে বাড়িতে চলে গেল। শ্বশুর বাড়িতে আর থাকলেন না, বা শ্বশুর বাড়িতে আর থাকলেন না, বাবার বাড়িতে চলে গেল। মানুষের সামনে মুখ কিভাবে দেখাবে, মানুষের সামনে নিজেকে কিভাবে প্রকাশ করবে? হযরত আয়েশা লোকেরা বলা শুরু করছে, হযরত আয়েশার চরিত্র ভালো না। হযরত আয়েশা মনে মনে চিন্তা করে, নবীজির সামনে কিভাবে যাব, এই মুখ কিভাবে আমার স্বামীকে দেখাবো? আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বাবার বাড়ি হযরত আবু বকরের বাড়িতে চলে গেল। আল্লাহর নবীরও মনে কষ্ট, নবীর স্ত্রী মানুষে নবীর স্ত্রীকে নিয়ে ভোলাভুলি করে, নবীর স্ত্রীকে দোষাদোষি করে। আল্লাহর নবীও মনে বড় ব্যথা, কিরে কি করা যায়, আমার স্ত্রীর বদনাম মানুষে করে। আল্লাহর নবী চিন্তাতে অবস্থা আছেন, আল্লাহর নবী পেরেশানিতে আছেন। আমার আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ, আপনি চিন্তা করবেন, আমি রব্বে কারীম এটাকে বরদাস্ত করতে পারি না। আমার হাবিব মুহাম্মদ আরবি চিন্তা করবে, আমি আল্লাহ কোনোদিন বরদাস্ত করতে পারি না। আমার নবী চিন্তিত থাকবে, আমি আরো সে বসে থাকবো, হইতে পারে না। জিবরিল যাও, তুমি জিবরিল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে আমার হাবিবের চিন্তা দূর করে আসো। আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না নবী, আপনি পেরেশানি করবেন না। আমার আল্লাহ আয়েশার জন্য আয়াত নাযিল করে দিলেন। আপনার স্ত্রী হযরত আয়েশার পবিত্রতা আমার আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন। উপবিষ্ট আছেন জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম। সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরগুজার হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে জান্নাতের বাগানে বেহেশতের টুকরায় বসে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করছেন। বিদায় সবাই জুড়ে সুরে মহান মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মতো অনেক মানুষ অহেতুক বাড়িতে বসে রয়েছে, কোনো কাজ নাই, কোনো কাম নাই, এমনিতেই বাড়িতে বসা। প্রতি বৎসরে একবার ওয়াজ হয়, এরকম প্রতিদিন আয়োজন করা সম্ভব না। কিন্তু এখনো পর্যন্ত তারা বাড়িতে বসা, এখনো পর্যন্ত তারা আসতে পারে নাই। রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমতের দৃষ্টি দিছেন। আমাদের উপরে করোনার দৃষ্টি দেওয়ার কারণে বাছাই কইরা সারা গ্রাম থেকে কয়েকজনকে আলোচনা করা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করছেন, যাচাই করছেন, বাছাই করছেন। বিদায় মহান রব্বে কারীমের দরবারে এটা অনেক বড় শুকরিয়া আদায়ের বিষয়। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, যেই নিয়ামতগুলা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। বান্দার পক্ষে গণনা করা সম্ভব না। আল্লাহ যে নিয়ামত রাজি আমাদেরকে দিয়েছেন, এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় আমার জীবন শেষ হয়ে যাবে, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমার জীবনের সবটুকু অর্জন শেষ হয়ে যাবে। তারপরেও রব্বে কারীমের দেওয়া এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় আমি আপনার পক্ষে করা সম্ভব না। আপনি কয়টার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আপনাকে সবকিছু বাদ দিলাম, যার দুইটা চোখ নাই তাকে জিজ্ঞেস করেন, তার জন্মদাতা পিতাকে সে কোনোদিন দেখতে পারে নাই, মাকে ডাকছে, মার চেহারা কোনোদিন দেখতে পারে নাই। নিজের সন্তানের জন্য নিজের অস্তিত্ব বিলীন কইরা টাকা পয়সা রোজগার করে নিজের ছেলে মেয়েকে দেখার মতো তার কোনো শক্তি নাই। আমি যদি আমার চোখের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি,
আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, রবের দেওয়া সুখের নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। বাকি সব কিছু বাদ দিলাম। 70 বছরের জীবনের ভিতরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত যদি আমি আপনি শুকরিয়া আদায় করি, আল্লাহ বলেন আমি বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো রে, মনোযোগ দিয়া শোনো। আমার রব্বে কারীম আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও আমার বান্দা, আমি নিয়ামত দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমারে এত নিয়ামত দিছি, তুমি যদি জীবনভর তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বে কারীমের কোনদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আমার আল্লাহ বলেন লালাকা লিসানুন তানতিক, তোমার জবান ছিল এক সময় কথা বলতে পারো নাই। লালাকা ইয়াদুন তাবতি, ছোট সময় তোমার হাত ছিল, ওই হাত দ্বারা কোনো কিছু তুমি ধরতে পারো নাই। লালাকা রিজলুন তামশি, তোমার পা ছিল, হাঁটতে পারো নাই। আমি আল্লাহ তোমার পায়ে শক্তি দিছি, আমি আল্লাহ তোমার হাতে ধরার ক্ষমতা দিছি, আমি আল্লাহ তোমারে দেখার মতো চক্ষু দিছি, তুমি খাইতে পারতা না, সারাদিন সইরা যাই তোমার কাছে বলতে পারতা না, ওগো মা পিপাসা লাগছে পানি পান করব, তুমি মার কাছে পানি চাইতে পারতা না, তোমার তো জিহ্বা ছিল, জিহ্বা থাকার পরেও তুমি তোমার মার কাছে পানি চাইতে পারতা না। আমার আল্লাহ বলে ছোট সময় তোমারে কথা বলার শক্তি দেয় নাই, আমি রব্বে কারীম আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিছি, এখন তুমি কথা বলতে পারো, তুমি চলাফেরা করতে পারো, তুমি খাইতে পারো, তুমি অনেক কিছু করতে পারো। এ কারণে আমার রব্বে কারীম আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যদি তোমারে নিয়ামত দেয়, নিয়ামতের উপরে তোমারে খোঁটা দেয়, আমি আল্লাহ কোনোদিন তোমারে খোঁটা দিলাম না। তোমার ভাই যদি তোমার টাকা পয়সা দেয়, তোমার সাথে যদি মিল মোহাব্বত না থাকে, তোমার ভাই তোমারে টাকার খোঁটা দেয়, তোমার বাবা যদি তোমার অল্প টাকা পয়সা দিয়ে সাহায্য করে, তোমার বাবার সাথে যদি তোমার বলি বলা না হয়, তোমার বাবা তোমার এক সময় খোঁটা দেয়, আমার রব্বে কারীম আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমারে লক্ষ লক্ষ নিয়ামত দিছি, ওই নিয়ামতের উপরে আমি রব্বে কারীম আল্লাহ তোমারে কোনোদিন খোঁটা দেই নাই, আমি রব্বে কারীম আল্লাহ কোনোদিন তোমারে খোঁটা দেই নাই, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করছি। কারণে আমার রব্বে কারীম আল্লাহ বলেন লাইন শাকারতুম, নিয়ামত পাওয়া যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামত রে বাড়ায়া দিব। কিন্তু সাবধান বান্দা সাবধান, এ ভুল করবা না কোনদিন। আমি রব্বে কারীম আল্লাহর নিয়ামত পাওয়া যদি, নিয়ামতের শুকরিয়া আদায় যদি তুমি না করতে পারো, আমার রব্বে কারীম আল্লাহ বলেন নিয়ামত সিনা নিমু, শুধু তাই না, আমি আল্লাহ তোমারে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে দেব। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা তোমারে নিয়ামত দিছি, ওই নিয়ামতের শুকরিয়া আদায় তোমাকে করা লাগবে। কারণ তোমার ভাই তোমাকে টাকা পয়সা দিছে, তোমার ভাই তোমাকে সাহায্য সহযোগিতা করছে, ভাইয়ের সাথে যখন বনিবনা হয় না, তখন এই ভাই টাকার খোঁটা দেয় কি দেয় না? কথা বলেন না কেন, দেয় কি দেয় না? যে বাবার ছেলে আছে 3 জন, ছেলে কয়জন? ছেলে কয়জন? 3 জন। বাবার ছেলে 3 জন, যেই ছেলের টাকা পয়সা বেশি, ওই ছেলের পক্ষে দেখা যায় বাবা কথা হয়, যার টাকা পয়সা এত বেশি না, হ্যাঁ, ওই ছেলের পক্ষে বাবাও কথা হয় না, ওই ছেলের পক্ষে বাবাও থাকে না। যেই ছেলের টাকা বেশি, দেখা যায় এক পর্যায়ে এমন অবস্থা হয়, এই ছেলের পক্ষে মা কথা হয়, বাবা কথা হয়, চাচা কথা হয়, মামা কথা হয়। যার টাকা পয়সা নাই, তার পক্ষে নিজের বাবাও কথা হয় না।
তার পক্ষে নিজের চাচাও কথা কয় না। আমার রব্বে কারীম আল্লাহ বলেন কিসের জন্য? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোমার বাবা তোমার পক্ষে কথা বললো না, তোমার মা তোমার পক্ষে কথা বললো না। তুমি চিন্তা করো, তুমি বিবেক দিয়া একটু চিন্তা করো, মাশওয়ারা করো। তুমি রাতে ঘুমায়া ঘুমায়া বাবা আমার পক্ষে কথা বললো না, আমার মা আমার পক্ষে কথা বললো না, আমার ভাই তো আপন ভাই মার পেটের ভাই সহোদর ভাই আমার পক্ষে কথা বললো না। কারণ আমার টাকা পয়সা নাই, আমার অর্থ করি নাই, আমার ভালো জায়গা অবস্থান নাই, বিধায় আমার ভাই আমার সাথে কথা কয় না। সময় যদি আসে আমার বাবাও আমার সাথে কথা কয় না। আমার রব্বে কারীম আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে ফিরাইয়া দিতে পারে, পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে তুমি বঞ্চিত হইতে পারো। একবার আমি রব্বে যদি আল্লাহ বলে ডাক দাও, তোমার টাকা পয়সা না থাকতে পারে, তোমার ধন দৌলত না থাকতে পারে, আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে নিতে এক সেকেন্ডও দেরি করি না। ওই আল্লাহ আমারে সবকিছু দিচ্ছেন, অথচ ওই আল্লাহর পক্ষে আমি নাই, ওই আল্লাহর সাথে আমি নাই। আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ। ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহর বন্ধু, যারা কার বন্ধু? লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। যারা আল্লাহর বন্ধু, যারা কার বন্ধু? আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার রব্বে কারীম আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানা দিলেন, ও দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়া শুনবা। আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি রব্বে কারীমের বন্ধু হইতে পারো, আমি আল্লাহর বন্ধুত্ব অর্জন যদি করতে পারো, কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। আমি রবের সাথে যদি তোমরা বন্ধুত্ব করতে পারো, আমার রব্বে কারীম আল্লাহ বলেন দুনিয়াতে সেই বান্দাটা আমি রব্বে কারীমের বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহর বন্ধু হয়ে গেল। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার রব্বে কারীম আল্লাহ বলেন সেই বান্দাটা আমার বন্ধু হয়ে গেছে, আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে সেই বান্দা আমার বন্ধু হয়ে গেল। দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো টেনশন নাই। দুনিয়াতে যেই বান্দা আমার বন্ধুত্ব অর্জন করছে, ওই বান্দাকে কোনোদিন আমি বেইজ্জতি করব না, কোনোদিন আমি লাঞ্ছিত করব না, কোনোদিন আমি বঞ্চিত করব না। কেন আমি আমার বান্দাকে লাঞ্ছিত করব না? কেন আমি আমার বান্দাকে বঞ্চিত করব না? কারণ আমার বান্দা আমার বন্ধু হয়ে গেছে। বন্ধুকে তো বন্ধু ভালোবাসে, বন্ধুকে তো বন্ধু মোহাব্বত করে, বন্ধুকে বন্ধু কোনোদিন কষ্ট দেয় না, বন্ধুকে বন্ধু কোনোদিন ব্যথা দেয় না, বন্ধুকে বন্ধু কোনোদিন অপমান করে না। আমার রব্বে কারীম আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হইতে পারো, আমি আল্লাহ কোনোদিন তোমাকে দুনিয়াতে বেইজ্জতি করব না। কোনোদিন আমি আল্লাহ তোমারে দুনিয়াতে বেইজ্জতি করতাম না। তোমার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু তোমার সমাজে তোমার দাম থাকবো, সমাজে তোমার মর্যাদা থাকবো। এমন কিছু মানুষ সমাজে আছে দেখবেন টাকা পয়সা নাই, তারপরও বিচারক সবার আগে তাকে কি তাকে না? আছে না নাই? আছে না? টাকা পয়সা নাই, তারপরেও দেখা যায় সমাজের মানুষ তারে গুরুত্ব দেয়, কারণ সে নিজে সঠিক, সে নিজে ঠিক, তার কথাবার্তার একটা ওজন আছে। 500 টাকার বিনিময়ে নিজের জবানকে বিক্রি করে না, 1000 টাকার বিনিময়ে বিচারটা এদিক দিয়া ঘুরায়া ওই দিকে নেওয়া যায় না। বিচার যেটা এটাই, কথা যেটা এটাই। তুমি 1 লাখ না 1000 না 10 লাখ টাকা দেও, মাজলুমের পক্ষে কথা বলতে হবে, বলবোই। তুমি যত টাকা দাও, হক কথা থেকে পিছু হটা যাবে না। এমন কিছু মানুষ সমাজে আছে, টাকা নাই তারপরেও সমাজে তাদের মর্যাদা বেশি। আমার রব্বে কারীম আল্লাহ বলেন কোন বান্দা যদি আমার বন্ধু হইতে পারে, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে ওই ব্যক্তির সম্মানকে বাড়ায়া দিব। আল্লাহর ওয়াদা,
ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ যদি কোনো ওয়াদা করে ওই ওয়াদা কি ভাঙতে পারে? দুনিয়ার মানুষই ওয়াদা করলে টাকার কারণে এদিক সেদিক হয় কি হয় না? হ্যাঁ, টাকার কারণে কি হয় এদিক সেদিক। আল্লাহরে যদি আপনি ঘুষ দেন সম্ভব? আল্লাহ কি টাকা দিয়ে কথাবার্তা বলে? আল্লাহ বলে না, আমি টাকা চিনি না, পয়সা চিনি না, আমি চিনি নেক আমল, আমি চিনি বান্দার চরিত্র। ও যুবক, আমি জানি বান্দার আখলাক, আমি জানি বান্দার আখলাক আর চরিত্র যার যত ভালো হবে আমি আল্লাহ তার সাথে তত ভালো ব্যবহার করব। তোমার চরিত্র ভালো না, কথা ভালো না, তুমি যত বড় ব্যক্তি হও না কেন, তোমার পক্ষে আমি আল্লাহর ভালো ব্যবহার থাকবে না। এবার আসুন, আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? সংক্ষেপে আরেক জায়গায় যাব, আরেক প্রোগ্রামে যাব, সংক্ষেপে বলতেছি আপনাদেরকে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য কয়েকটা কাজ আছে, যেই কাজটা নবীর ছিল। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বন্ধু হওয়ার জন্য শর্ত আছে একটা। কি শর্ত? যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে সমস্ত বিধি বিধান বর্ণনা করছেন, এই সমস্ত বিধি বিধানের উপরে নিজের জীবনকে পরিচালনা করা, নিজের জীবনকে কি করা? পরিচালনা করা। এখন দেখেন তো দেখি, কোরআনুল কারীম যেভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, এই কোরআনের উপরে আমল করে আমার নবী নবী হইছেন, এই কোরআনের উপরে আমল করে আমার নবী মর্যাদাবান হইছেন, এই কোরআনের উপরে আমল করে আমার নবী আল্লাহর বন্ধু হইছেন, এই কোরআনের উপরে আমল করে আমার নবী এত মহামান্বিত নবী হইছেন। আমিও যদি কোরআনের উপরে আমল করতে পারি, নবী যেই রকম দামি হইছেন, নবী যেই রকম আলা তাবকার নবী হইছেন, আমি ওনার উম্মত হিসেবে যদি কোরআনের উপরে আমল করতে পারি, আমাকেও আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করবেন। আর আল্লাহর বন্ধু হিসেবে যদি কেউ গ্রহণ করে, তাহলে দুনিয়ার কোনো মানুষ ওই ব্যক্তিকে লাঞ্ছিত আর বঞ্চিত করতে পারে না। এখন আল্লাহর বিধিবিধান কি? আল্লাহর বিধিবিধান হচ্ছে কোরআন। আল্লাহর বিধিবিধান কি? আল্লাহর বিধিবিধান হচ্ছে কোরআন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীর স্ত্রী হযরতে আয়েশা, উনাকে একবার জিজ্ঞাসা করা হইল, ও আয়েশা, নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলুন? নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন, নবীর চরিত্র কি ছিল? হযরতে আয়েশা কি সাধারণ কোনো মহিলা? নবীর স্ত্রী। কার স্ত্রী? আমাদের বর্তমান যুগের বোবাইনদের মতো, আমাদের বর্তমান যুগের বোবাইনদের মতো নেই। শাশুড়ির সাথে লাগিয়া থাকতো, শ্বশুরের সাথে লাগিয়া থাকতো। যেই ছেলেটা 25 বছর বাবার সাথে খাইছে, যেই ছেলেটা 25 বছর বাবার সাথে সংসার করছে, বিয়া করায় 1 বছরও যাইতে পারলো না, আলাদা হয়ে গেল। কিরে, কারণ কি? ওই যে বয়ে তলে তলে টিপছে, বয়ে সারাদিন কানে কানে জামাইয়ের কাছে কি হইছে, সারা রাত কানে কানে কি হইছে। এই কারণে দেখা যায় 25 বছর বাবার সাথে চলতে পারলো, 25টা দিনও বাবার সাথে চলতে পারলো না বিয়ার পরে। কারণ আমাদের যুগের মেয়েরা, আমাদের যুগের মারা, আমাদের যুগের বোনরা আধুনিকতার নামে নিজেদের চরিত্রকে বিলীন করতেছে, নিজেদের আত্মীয় স্বজন বাবা মার সাথে ব্যবহারকে তারা ভুল করতেছে। এ কারণে মুসলমান ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা তো বর্তমান যুগের মেয়েদের মতো ছিল না, বর্তমান যুগের মেয়েদের মতো না, বর্তমান যুগের মেয়েদের হুবহু উল্টা ছিল। বর্তমান যুগের মেয়েদের যে অবস্থা, ওই অবস্থা হযরতে আয়েশা সিদ্দিকার ছিল না। বর্তমান যুগের মেয়েদের পবিত্র, এমন পবিত্র ওনারা, বর্তমান যুগের মেয়েদের পবিত্রতা দেখলে বোঝা যায়। সুবহানাল্লাহ। কি কইমো, হযরত আয়েশার পবিত্র কিরকম ছিল? হযরত আয়েশার পবিত্রতা স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বর্ণনা করছেন। বর্তমান যুগের মেয়েদের চরিত্রের মতো না। এক মেয়ে 10 খানো কথা কয়। হ্যাঁ, আমাদের যুগের মেয়েরা তো এমন, ছেলে জানে হে আরেক জায়গায় কথা কয়, হেও কথা কয়, 10টা কথা কয় একটার সাথে। এই মেয়ে ছিল না ওই যুগে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র কিরকম ছিল দেখেন। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর স্ত্রী, আল্লাহর নবীর চরিত্র কিরকম ছিল? আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, হযরত আয়েশা কিরকম চরিত্রের অধিকারী ছিল? আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা, নবীর স্ত্রী হযরত আয়েশার ব্যাপারে একবার কিছু মানুষ অপবাদ দেয়া দিল। আল্লাহর নবীর স্ত্রী মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, আয়েশার চরিত্র ভালো না। আল্লাহর নবীর স্ত্রীর
চরিত্র ভালো না। হযরতে আয়েশা মনে ব্যথা নিয়ে বাড়িতে চলে গেল। শ্বশুর বাড়িতে আর থাকলেন না, বা শ্বশুর বাড়িতে আর থাকলেন না, বাবার বাড়িতে চলে গেল। মানুষের সামনে মুখ কিভাবে দেখাবে, মানুষের সামনে নিজেকে কিভাবে প্রকাশ করবে। হযরতে আয়েশা লোকেরা বলা শুরু করছে, হযরতে আয়েশার চরিত্র ভালো না। হযরতে আয়েশা মনে মনে চিন্তা করে, নবীজির সামনে কিভাবে যাব, এই মুখ কিভাবে আমার স্বামীকে দেখাবো। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা বাবার বাড়ি হযরতে আবু বকরের বাড়িতে চলে গেল। আল্লাহর নবীরও মনে কষ্ট, নবীর স্ত্রী মানুষে নবীর স্ত্রীকে নিয়ে ভোলাভুলি করে, নবীর স্ত্রীকে দোষাদোষি করে। আল্লাহর নবীও মনে বড় ব্যথা, কিরে কি করা যায়, আমার স্ত্রীর বদনাম মানুষে করে। আল্লাহর নবী চিন্তাত অবস্থায় আছেন, আল্লাহর নবী পেরেশানিতে আছেন। আমার আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ আপনি চিন্তা করবেন, আমি রব্বে কারীম এটাকে বরদাস্ত করতে পারি না। আমার হাবিব মুহাম্মদ আরবি চিন্তা করবে, আমি আল্লাহ কোনোদিন বরদাস্ত করতে পারি না। আমার নবী চিন্তিত থাকবে, আমি আরো সে বসে থাকবো, হইতে পারে না। জিবরিল যাও, তুমি জিবরিল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে আমার হাবিবের চিন্তা দূর করে আসো। আল্লাহর নবীর কাছে হযরতি জিবরিল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না নবী, আপনি পেরেশানি করবেন না। আমার আল্লাহ আয়েশার জন্য আয়াত নাযিল করে দিলেন। আপনার স্ত্রী হযরতে আয়েশার পবিত্রতা আমার আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন। আয়েশার চরিত্র, ও নবী আপনি টেনশন করবেন, এটা হতে পারে না। আপনি টেনশন করবেন, চিন্তিত অবস্থায় থাকবেন, আমার হাবিব চিন্তিত অবস্থায় থাকবে, এটা পৃথিবীতে হতে পারে না। এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার নবীকে আমার আল্লাহ এত মুহাব্বত করছেন, জানায় দিয়েছেন জিবরিলের মাধ্যমে, ও নবী মুহাম্মদ আপনার স্ত্রী পবিত্র স্ত্রী, আপনার আয়েশা পবিত্র, আপনার আয়েশার নামে যারা বদনাম করে তারা হচ্ছে অপবিত্র, আপনার স্ত্রী কোনোদিন অপবিত্র হইতে পারে না। আমি আমার মা বোনদেরকে বলি, ও মা বোনেরা, নিজেদের কালচারকে, নিজেদের চরিত্র আর কালচারকে পরিবর্তন করেন। আমি আপনার কালচার যদি নবী হযরতে আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশার মতো যদি বানাইতে পারেন, নিজেদের জীবনকে স্বচ্ছ করতে পারেন, আপনি সমাজে দাম পাবেন, স্বামীর কাছে দাম পাবেন, বাবার কাছে দাম পাবেন, ভাইয়ের কাছে দাম পাবেন। আপনার চরিত্র যদি আয়েশাওয়ালা চরিত্র বানাইতে পারেন, তাছাড়া দুনিয়াতে কারো কাছে আপনার কোনো মর্যাদা থাকতে পারে না। যাই হোক মুসলমান, আমি বলতেছিলাম কি, আমার নবীকে আমার আল্লাহ এত মুহাব্বত করেন আর ভালোবাসেন, কোন নবীরে আল্লাহ তাআলা এত মুহাব্বত আর ভালোবাসতেন? কথা বলেন না কেন, ভালোবাসতেন না। যেমন উদাহরণ কি, উদাহরণস্বরূপ আপনারা নিতে পারেন, আল্লাহ তাআলা যত লক্ষাধিক নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা আদম নবীকে পাঠায় বললেন, ও নবী আদম, তোমাকে যদি কিতাব দিতে হয়, সহিফায়ে আদম নেওয়ার জন্য তুমি আমার কাছে আসো। আল্লাহ হযরতে ঈসাকে কিতাব দিলেন, ও ঈসা কিতাব নেওয়ার জন্য তুমি আমার কাছে আসা লাগবে, তোমার বাড়িতে জিবরিলকে আমি পাঠাবো না। ও নবী মুসা, তুমি যদি কিতাব নিতে চাও আমার কাছে আসা লাগবে, তোমার বাড়িতে আমি কিতাব পাঠাবো না। হযরতে দাউদ নবীকে বললেন, ও নবী দাউদ, যদি কিতাব নিতে চাও, যদি রিসালা নিতে চাও আমার কাছে আসা লাগবে, জিবরিল তোমার বাড়িতে যাবে না। হযরতে ইউনুসকে বলল, ও ইউনুস, তুমি যদি কিতাব নিতে চাও আমার কাছে আসা লাগবে, জিবরিল তোমার বাড়িতে যাবে না, জিবরিল তোমার খাটে যাবে না, জিবরিল তোমার ব্যবসা বাণিজ্যে যাবে না। যদি কিতাব নিতে চাও, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বলছিলেন যদি কিতাব নিতে চাও আমার কাছে আসা লাগবে। কিন্তু আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, সাদিক নবী, মসদুক নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের শাফাআতের কান্ডারি, যিনি আমাদের মুক্তির কান্ডারি, যিনি আমাদেরকে মুক্তি দিবেন, যিনি আমাদেরকে নাজাত দিবেন, যিনার সুপারিশের মাধ্যমে জান্নাতে যাব, ওই নবীকে আল্লাহ তাআলা বললেন কিতাব নেওয়ার জন্য তোমাকে তুর পাহাড়ে আসা লাগবে না, কিতাব নেওয়ার জন্য তোমাকে নির্দিষ্টভাবে গারে হেরাতে যাওয়া লাগবে না, কিতাব নেওয়ার জন্য তোমাকে মক্কাতে আসা লাগবে না, কিতাব নেওয়ার জন্য তোমাকে মদিনাতে আসা লাগবে না। সমস্ত নবীরা আয়েশা কিতাব নিছে, কোন নবীকে গিয়া কিতাব দেওয়া হয় নাই, কোন নবীর কাছে জিবরিল গিয়া কিতাব দেন নাই, সমস্ত নবী আয়েশা কিতাব নিছে। ও নবী মুহাম্মদ, আমি আপনাকে আসা লাগবে না, আপনি বাড়িতে থাকবেন, জিবরিল বাড়িতে কিতাব নিয়ে যাবে,
আপনি মক্কায় থাকবেন, জিবরিল বাড়িতে কিতাব নিয়ে যাবে। আপনি মদিনায় থাকবেন, জিবরিল মদিনায় কিতাব নিয়ে যাবে। আপনি কাবাতে থাকবেন, জিবরিল কাবায় কিতাব নিয়ে যাবে। আপনি সাফা মারওয়াতে থাকবেন, জিবরিল সাফা মারওয়াতে কিতাব নিয়ে যাবে। আপনি হেরেমে থাকবেন, জিবরিল হেরেমে কিতাব নিয়ে যাবে। আপনি গারে সৌরে থাকবেন, জিবরিল গারে সৌরে কিতাব নিয়ে যাবে। আপনি যখন এমন একটা অবস্থা হাবাসায় থাকবেন, জিবরিল হাবাসায় যাবে। আপনি তায়েফে থাকবেন, জিবরিল তায়েফে থাকবে। আপনি মুজদালিফায় যাবেন, জিবরিল মুজদালিফায় যাবে। আপনি যেখানে থাকবেন, ঘরে থাকবেন, জিবরিল ঘরে যাবে। আপনি বাহিরে থাকবেন, জিবরিল বাহিরে যাবে। আপনি ক্ষেত খামারে যাবেন, জিবরিল ক্ষেত খামারে যাবে। যেখানে আপনি যাবেন সেখানেই কিতাবের মাধ্যমে জিবরিলকে আপনার সাথে পাঠায়া দিব। তাহলে এই নবীর মর্যাদা সমস্ত নবীর চাইতে কম না বেশি? জোরে কথা কোন, কম না বেশি? বেশি, অনেক বেশি। এ কারণেই তো আল্লাহ তাআলা বলছেন হাদিস শরীফে, মিশকাতের হাদিস, আল্লাহ রাসূল বলছেন আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামত দিবসে কোন নবী আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। ও যুবক ভাইয়ারা, একটু চিন্তা করো, তুমি সারা রাত্র সিনেমায় মগ্ন আছো। ও যুবতী বোনেরা, সারা রাত্র নাটক আর অশ্লীল ফিল্মে তুমি তোমার জীবনকে শেষ করে দিচ্ছ। তুমি জানো আমাদের নবী আমাদের জন্য কত পাগল ছিলেন। আমার নবী তো হাদিস শরীফের ভিতরে বলছেন আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা। আমি যুবক তো সারা দিন মোবাইলে পড়া, আমি যুবক সারা দিন গেমস নিয়ে ব্যস্ত থাকি, আমি যুবক সারা দিন খারাপ সিনেমায় আড্ডায় নিয়ে ব্যস্ত থাকি। জোহরের আজান দেয় আমি নামাজে যায় না, ফজরের আজান দেয় আমি নামাজে যায় না। আমার আল্লাহ চাইলে তোমার জবানকে বন্ধ করে দিতে পারত, আমার আল্লাহ চাইলে তোমার চক্ষুকে অন্ধ করে দিতে পারত, কেন তুই নামাজ পড়স না? আমার আল্লাহ চাইলে তোমার ট্যাং, তোমার পাটাকে লুলা ল্যাংরা করে দিতে পারত, কেন তুই জোয়ার আসরে পা দ্বারা হাইটা গেলি? কেন তুই নামাজ পড়লি না? আমার আল্লাহ তোমাকে পঙ্গু বানাইতে পারত, আমার আল্লাহ তোমাকে টাস হাতে ধরার কারণে তোমার হাতটাকে অবশ বানায় ফেলতে পারত। আমার আল্লাহ তোমার হাতকে নষ্ট করে নাই। ও যুবতী বোনেরা, সারাদিন টিকটক নিয়ে পড়ে থাকো, আমার আল্লাহ চাইলে তোমার জীবনে বড় বড় ক্ষতি করতে পারত। এত এত গুনাহ করার পরেও যুবক ও যুবতীরা, আমার আল্লাহ আমাকে গজব দেন না, আমার আল্লাহ আমাকে বিলীন করেন না কেন? আমার হাবিব বলেন আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে কি হিসাব দিবে? আমার যুবকেরা তো নামাজে যায় নাই, আমার যুবতীরা তো ঠিকভাবে নামাজ পড়ে নাই, আমার যুবতীরা শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে নাই, আমার যুবকরা তো নিজের বাবা মার সাথে ভালো আচরণ করে নাই, নিজেদের চরিত্রকে নষ্ট করছে, নিজেদের আখলাককে নষ্ট করছে। যেই যুবকেরা, আমার হাবিব হাদিসে পাকে বলছেন আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা। ও যুবক, তুমি নবীরে চিনলা না, তুমি নবী কেমন তুমি নবীরে বুঝলা না। যদি নবীরে চিন্তা, তুমি কোনোদিন তুমি জুয়ার আসরে যাইতা না। যদি নবীরে বুঝতা, কোনোদিন মদের আসরে যাইতা না। যদি নবীর পরিচয় তুমি পাইতা, কোনোদিন তুমি গাজার আসরে যাইতা না, কোনোদিন তুমি নামাজ ছাড়তা না, তুমি কোনোদিন যুবতী মা বাবার সাথে খারাপ আচরণ করতা না, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করতা না। আমার নবী বলে যেই যুবক কোনোদিন আমার সাথে সম্পর্ক রাখলো না, আমার সাথে কোনোদিন সুন্নতের তার নিয়ম নীতি ঠিক নাই, ওই যুবকটাকেও কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি নবী সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাব। অথচ ওই যুবকটা কোনোদিন আমার সুন্নাহর দিকে অগ্রসর হয় না, ওই যুবকটা কোনোদিন আমার নিয়ম নীতি মানছে না, কোনোদিন আমার দিকে তাকাইছে না, আমার সুন্নাহর দিকে তাকাইছে না। তারপরেও আমার নবী বলেন ওই যুবকটাকে আমি জান্নাতে নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী মাকামে মাহমুদে সিজদা দিয়া ইয়া উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে দোয়া করব। এক পর্যায়ে সমস্ত যুবক যুবতী, বুড়া বৃদ্ধ, মা বোনদেরকে সবাইকে নিয়ে আমার হাবিব জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। কি মনে করেন ওই নবীর উম্মত আমরা? আমি তো নবীরে চিনি না, আমি তো নবীরে বুঝি না। যদি নবীরে চিনতাম আর নবীরে বুঝতাম, তাহলে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বললে ঘরে বৈশা থাকতে পারতাম না, নবীর চরিত্র নিয়ে কথা বললে কোনোদিন ঘরে বৈশা থাকতে পারতাম না। যদি আমি নবীরে চিনতাম, কোনোদিন সুন্নতকে ছাড়তাম না, কোনোদিন নবীর সাথে কোনো খারাপ এমন কোনো কিছু করতাম না যা দ্বারা নবী বেরাজ হয়। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর রাসূল আল আম্বিয়াউ কুল্লুহুম আহইয়াউন ফি কুবুরিহিম, হাদিস শরীফের ভিতরে আছে সহিহ হাদিস, আমার নবী কবরে জিন্দা আছেন। সুবহানাল্লাহ। আমার নবী কবরে জিন্দা আছে, হাদিসের ভিতরে আছে আমি জিন্দা আছি। কোন উম্মত যদি আমার প্রতি দরুদ পড়ে, ওই উম্মতের জন্য আমি নবী
এমন ভাবে ওই উম্মতকে দেখি, ওই উম্মতের দুরুদ গুড়া ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে নিয়ে আসা হয়। আমি উম্মতকে দেখা দেখা ওই উম্মতকে নির্বাচন করি। ওই উম্মতকে আমি দেখি যে ওই উম্মত আমার জন্য দুরুদ পড়ছে, ওই উম্মত আমার জন্য রহমত পাঠাইছে, আমার জন্য দুরুদ পড়ছে। ওই উম্মতকে দেখি দেখা ওই উম্মতের দুরুদের জবাব আমি গ্রহণ করি। ওই নবীর প্রতি আমরা দুরুদ পড়তে পারি না। ওই নবী আল্লাহ তাআলার বন্ধু। ওই নবী কার বন্ধু? কিভাবে বন্ধু হয়েছে? এই কোরআনের বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করে। আমিও যদি কোরআনের বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করতে পারি, আমার আল্লাহ বলেন যে বান্দারা দুনিয়াতে কোরআনের বিধানকে বাস্তবায়ন করবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দারা হচ্ছে আমার বন্ধু। আর যারা আমার বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাদের জীবনকে পরিবর্তন করে দিব, আমি আল্লাহ তাদের আখলাককে পরিবর্তন করে দিব। মরার পরে কমপক্ষে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক ওই বান্দাকে বানায় দেব। এটা কি আমার কথা? আমার কথা যদি হইতেন বলতেন যে ফৈলনপুরি হুজুর এটা আপনার কথা, আপনার কথাই মিথ্যা থাকতে পারে ভাই, আমার কথাই মিথ্যা থাকতে পারে। কিন্তু যিনি এই কথাটা বলছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, সাদিক নবী, মুসদিক নবী, নবী মুহাম্মদ আরবির কথায় কোনো মিথ্যা থাকতে পারে না। আমার কথাই মিথ্যার আভাস আছে। আমি মিথ্যা বলতে পারি স্বার্থের কারণে, কিন্তু আমার হাবিব এমন নবী ছিলেন, উনার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ওই ব্যক্তি বলছেন, উনি বলছেন যদি তোমরা আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারো, যদি তোমরা আল্লাহর বন্ধু হইতে পারো, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতকে তোমার উজালা বানায় দেবে। এ কারণে মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে একটা নসিহত করে গেলাম। আমি আপনি যদি আল্লাহর বন্ধু হইতে পারি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারো, তোমাদের কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ তোমাদের ভয়কে দূর করে দিব, তোমাদের ভয়কে আমি আল্লাহ নিরসন করে দিব। তবে বান্দারা শুনো রে, বান্দারা শুনো, আমি রব্বে কারীমের বন্ধু হওয়া লাগবে। কিভাবে আল্লাহর বন্ধু হওয়া যায়? আমার আল্লাহ সূরার ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা, কুরআনুল কারীমের ভিতরে আছে আমি যেই সমস্ত আহকামাত দুনিয়ার জিন্দেগিতে বান্দা বান্দীদেরকে দান করেছি, আমার বান্দারা যদি কোরআন অনুযায়ী নিজেদের আমলকে যদি পরিবর্তন করতে পারে, আমার আল্লাহ কোরআনুল কারীমকে যেইভাবে নাযিল করে দিয়েছেন, আমার হাবিব যেইভাবে হাদিসে পাকে দুনিয়াতে বইলা গেছেন, আমি যুবক, আমি বৃদ্ধ যদি হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি, আমি যুবক যদি আল্লাহর জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিতে পারি, দুনিয়ার জীবন বেশি দিন থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। এত বড় বড় বাদশা নবী সুলাইমান দুনিয়াতে থাকতে পারেন নাই। আমি আপনি কত টাকার মালিক হইছি, আমি আপনার কিসের সম্মান, আমি আপনার কিসের মর্যাদা? নবী সুলাইমান এত সম্মানের ছিল, হযরতে যুলকারনাইন এত বড় বাদশা ছিল, আল্লাহর নবী সুলাইমান ও দুনিয়াতে নাই, যুলকারনাইন ও দুনিয়াতে নাই। হযরতে যুলকারনাইন অর্ধ পৃথিবী না, সারা পৃথিবী রাজত্ব করেছিলেন। যুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ভাই কিসের জন্য এত কিছু করেন? এ কারণে বলি, দুনিয়াতে যতদিন বাঁচবেন মহান রবের হুকুম অনুযায়ী বাঁচবেন। যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে বলেছি, রব্বে কারীম যেন কথাগুলোর উপরে আমাদেরকে আমল করা করে আল্লাহ তাআলার বন্ধুত্ব অর্জন করার তৌফিক দান করেন। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা হিসাবে। এটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে নিয়ম নীতি আছে। ইচ্ছা করলেই বের হওয়া যায় না, ইচ্ছা করলেই প্রবেশ করা যায় না। নিয়ম নীতির উপরে পরীক্ষা দেওয়া লাগে। নিয়ম ছাড়া পরীক্ষা দিলে ঘাড়ে ধরে হল থেকে বের করে দেয়। আমার আল্লাহ বলে, দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, নিয়ম নীতি আছে। নিয়ম নীতির উপরে যদি তুমি চলো, মণ্ডিত করব। যদি নিয়ম নীতির উপরে নিজেদের জীবনকে পরিচালনা না করতে পারো, আমার রব্বে না চলো,
তুমি আমার সাথেও নিয়ম করবা। ও যুবক, তুমি যদি আল্লাহর সাথে নিয়ম মেনটেন করে চলো, আমার আল্লাহ বলে আমিও তোমার সাথে নিয়ম নীতি রাখবো। কিন্তু আমার সাথে নিয়ম নীতি রাখবা না, আমি আল্লাহ তোমার সাথে নিয়ম নীতি রাখতাম না। এ কারণে হাদিসের ভিতরে আছে আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। পরে কাপড়ের কাপড় ছাড়া কিছু আমার সাথে যাবে না। কাপড়ের মালিক, আপনার কি টাকা পয়সা কবরে গেল না? টাকা পয়সা কি ছেলে মেয়ে কবরে দিল না? না দিল না কেন? কবরে দেওয়া যায় না, কবরে নেওয়া যায় না। কিসের জন্য এত বাহাদুরি, কিসের এত আমেজ, কিসের এত ফুর্তি, কিসের পিছনে আপনি হাঁটেন? কাপড়ের কাপড় ছাড়া, 200 টাকার কাপড়ের কাপড় ছাড়া কেউ আপনার সাথে যাবে না, কিছু আপনার সাথে যাবে না। লক্ষ টাকার মালিক, ও যুবক, তোমার তো কোনো কিছুর অভাব নাই, রং ডং তামাশার অভাব নাই। তুমি মারা গেলা, কিছুই তো গেল না। কি গেল? তোমার সাথে 200 টাকার কাপড়ের কাপড় গেল, তোমার 2 লক্ষ টাকার মোবাইল ফোনও থাকলো, 5 লক্ষ টাকার বাইকও থাকলো, এত দামি বিছানাও থাকলো, এত সুন্দর বাড়িও থাকলো, কিছু তো তোমার সাথে গেল না কেন? দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কিছুকে সাথে নেওয়া যায় না। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে টাকা সাথে নেওয়া যায় না, ক্ষেত খামার সাথে নেওয়া যায় না। কি নেওয়া যায়? আমার রাসূল বলে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় মানুষ তার নেক আমল নেয়, মানুষ তার পাথেও নেয়, মানুষ কাকে সালাম দিছে সালামের সওয়াবটা যায়, কোনো কিছু যায় না। ও বৃদ্ধ বাবাজিরা, একটু ফিকির করেন, একটু চিন্তা করেন, কিছু আমার সাথে যাবে না, কিছুকে আমি নিয়ে যেতে পারবো না, কোনো কিছু আমার সাথে যাবে না। যাবে না যেহেতু ওই রূপের দিকে একটু ফিকির করি। যাবে না যেহেতু কিছু সাথে মুরব্বি হয়ে গেছি, দাড়ি ফাইকা গেছে, এখনো নামাজ পড়ি না, দাড়ি পাকছে, এখনো আজান দিলে ফজরে ঘুমায়া থাকি। কি মুসলমান? অদ্ভুত বাবা, ও বৃদ্ধ বাবাজি, ও আমার বৃদ্ধা মা, কি জবাব দিবেন আপনি? বৃদ্ধা হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, কখন মারা যান? বৃদ্ধ হয়ে গেছেন, জানা নাই। রবের সামনে যাওয়া লাগবে। কিভাবে আপনি এখনো পর্যন্ত শুয়া নামাজ পড়েন না, দাড়ি সাদা হয়ে গেল, নামাজ পড়লেন না? রব্বে করিম যেন আমাদেরকে এই সমস্ত কথাগুলোর উপরে আমল করে এবং আমরা যেন আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারি। কারণ যে বা যারা আল্লাহর উপরে চলবে, আল্লাহর নিয়ম নীতির উপরে চলবে, আল্লাহ তাআলা বলেন তারা আমার বন্ধু। তারা কে? নামাজ, যাকাত, হ্যাঁ, এই সমস্ত বিধিবিধান যদি আপনি পালন করেন, তাহলে আলেম হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না। আল্লাহর বন্ধু যে কেউ হইতে পারে। আপনি মূর্খ, কিছুই জানেন না, আপনার আলেম হওয়া লাগবে না আল্লাহর বন্ধু হওয়ার জন্য। বড় শাইখুল হাদিস না, বড় আলেম হওয়া লাগবে না। আপনি শুধু আল্লাহর নিয়ম নীতিগুলো ফলো করবেন। ও যুবক, তোমাকে আলেম হওয়ার কথা বলি না, তোমাকে লম্বা পাঞ্জাবির কথা বলি না, তোমাকে টুপির কথা বলি না। আজান দিছে, তুমি নামাজে যাও। আল্লাহ তাআলা বলেন তারাই আমার বন্ধু হতে পারে। যেই যুবকটা, যেই বৃদ্ধ দাড়ি সাদা, কষ্ট শীতের সময় উযু করে মসজিদে গিয়ে আমার রবের পায়ে সিজদা দিছে, যাই না রাখো, যেই বৃদ্ধটা এত কনকনে শীতে, এত অত্যধিক পরিমাণ শীতে, কুয়াশার রজনীতে ফজরের নামাজের উজুটা কইরা যখন আমার রবের পায়ে সিজদা দিল, আমার আল্লাহ বলেন ওই বান্দাটা আল মুসাল্লি ইউনাজি রাব্বা, ওই বান্দাকে আমি আমার কাছে টাইনা নেই, ওই বান্দাকে আমি আমার কাছে টাইনা নেই, ওই বান্দাকে আমি আমার বুকের সাথে বুক লাগায় বলে, ও বৃদ্ধ বাবা, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে তোমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আলোচনার গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।